আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে। এই যে আমি এখন যাচ্ছি আমাদের ছাদে। তো আজকে আমার আম্মি ছাদ থেকে কিছু শাক উঠাচ্ছে, তো সেগুলো আপনাদের আজকে দেখাবো। চলুন দেখি। এই যে দেখুন আমার আম্মি কি সুন্দর লাউ গাছ। আজকে আমার আম্মি এই লাউ গাছ থেকে একটু শাক নিবে। তো এই যে কাটছে শাকটা। আমি দেখছি আমার এই শাক কাটা দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শাক কাটা দেখছি আর কি। তো আমার আম্মির শাকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু আমার কাছে তো এই শাক কাটাটা খুবই ভালো লাগছে। তো এই দেখুন আমার আম্মি শাকগুলো কেটে নিচ্ছে, অনেকগুলোই শাক কাটবে আর কি। তো ওই যে কাটছে, কি সুন্দর দেখতে লাগছে না? আমার কাছে তো বেশ ভালো লাগে এই জিনিসটা। তো এই যে মোট শাক কেটে ফেলেছে। হাই, আমি এখন নিচে যাচ্ছি, আমার পড়াশোনা আছে সেগুলো করব। এই যে দেখুন আমার আমি আজকে কিছুটা শাক তুলেছে। এই শাকগুলো হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে আমার জেঠিমারা থাকে, তাদের টিপে আরেকটু আমাদের রাখবে, তাই এত বেশি শাক। আম্মি তুমি কি করছো? এই যে মূলা উপরের যেই চিকন চিকন পশমের মতো থাকে ওগুলো হচ্ছে একটু শেষে কেটে ফেলছি আর কি। যেটা মনে করো মূলার যে দাগ থাকে গায়ে, পশম থাকে, এভাবে করে নিলে ওগুলো সব চলে যায়, মূলাটা একদম ক্লিন হয়ে যায়, দেখতে বেশ সুন্দর লাগে। ওইটাই করছি, বুঝেছ? এইভাবেই তুমি সবগুলো কেটে দিচ্ছ আমি? হ্যাঁ, একটা করবো আর একটা করবো না তা কি হয়? বোকামে এভাবেই হচ্ছে সবগুলো আমি করে নিচ্ছি। এতে দেখবা সব করা হয়ে গেলে কত সুন্দর লাগবে এটা দেখতে। আসলে একটা জিনিস খাওয়ার আগে এটা দেখার সুন্দরটা হচ্ছে আগে, বুঝেছ? তাই আমি এভাবে এই কাজটা করে নিচ্ছি। ও, চামড়াগুলো না ছিঁড়ে কি আর খাওয়া যায় না নাকি? না না, এইভাবে করলে বললাম না, এটা অনেক ক্লিন হয়ে যাবে, দেখতে একদম ধবধবে সাদা হবে, অনেক সুন্দর লাগবে। ওকে। দেখো লাস্টবার তোমাকে দেখাবো, মানে যখন এটা পুরো হয়ে যাবে তখন তোমাকে দেখাবো। আমি আবার ফুলকপিও কাটছো, আজকে এটাও রান্না করবো? না মা, এই যে কালকে তোমার স্কুল আছে, আমাদেরকে অনেক ভোরবেলায় বেরোইতে হয় না, তোমাকে দিয়ে এসে আমি হচ্ছে আবার দেখো না রান্না করে আবার তোমাকে আনার জন্য বের হইতে হয়। এই জন্য একটু গুছিয়ে রাখি কালকেরটা। একটু গুছিয়ে রেখে দিলে মনে করে একটু সুবিধে হয় মায়ের জন্য বাবা, এই জন্য একটু কেটে একটু প্যাকেট করে রেখে দিব। কি করছো আমি? রান্না বান্না বসেছি রে বাবা, দেরি হয়ে গেছে দেখো না। ও, দেখি কি রান্না করছো আজকে। গাছ থেকে শাক নিয়ে আসলাম, ও। রান্না হয়নি এখনো, করতেছি। এই ও। যে দেখুন, এই যে শাক, কাঁচামরিচ লবণ এসব দিয়ে শাকটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে তারপরে এটাকে আবার পেঁয়াজ রসুন তেল দিয়ে ভেজে নিবে। ভাজবো। হ্যাঁ, আর ওই সাইডে হচ্ছে একটু নেড়ে দিলাম। এই সাইডে হচ্ছে যে মূলা কেটেছিলাম, হ্যাঁ। মূলাটাকে ভাপ বসিয়েছি। মূলা যদি এইভাবে ভাপ দিয়ে নেওয়া হয়, হ্যাঁ। তাহলে মূলার যে একটা দুর্গন্ধ থাকে, হ্যাঁ। ওই গন্ধটা চলে যায়। মূলাটা যদি এইভাবে ভাপিয়ে নেওয়া হয়, এটাকে ভালো করে ভাপ দিয়ে তারপরে হচ্ছে রান্না করবো, বুঝেছো? ও। এবার ডাল রান্না করব টমেটো দিয়ে, এখনো হয়নি, করার জন্য প্রিপারেশান নিচ্ছি। তারপর ডিম ভুনা করব। ডিম ভুনা। ডাল, ডিম ভুনা, এই যে মূলা, তারপর শাকভাজি, এগুলো হচ্ছে আজকে রান্না। হ্যাঁ। কখন করব জানি না, অনেকটা লেট হয়ে গেছে। ও, করতেছি, দেখা যাক, যতটাই বাজে করতে তো হবে। তা অবশ্য ঠিক। করতে তো হবে। এই অবস্থা কেন? এটা চামড়া ছিলতে গিয়ে এরকম হয়ে গেছে, চামড়া ছিলতে গিয়ে এরকম নষ্ট হয়ে গেছে। ক্যামেরা সেটাও দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? এই যে মাছ ভাজি হচ্ছে, মূলা কষাচ্ছি রে বাবা, তারপরে হচ্ছে যেখানে শাক হচ্ছে রেখেছি। এই যে কি সুন্দর দেখুন শাক। এখানে শাক হচ্ছে রেখেছি, এই যে শাক, আবার হচ্ছে এই যে এখানে ডিম,
এটা হচ্ছে ডিম করবো এটাতে। এখানে ডালটা হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে। এই যে দেখুন আমার আম্মি রান্না শেষে সব রান্না বান্নার লুক আর কি। তো এটা হচ্ছে মাছ, আর এটা ডিম ভুনা, আর এটা হচ্ছে শাক ভাজি, আর এটা হচ্ছে ডাল।